দেখুন, এই প্রেস মিট করার এখন সবথেকে মূল কারণ হচ্ছে টোল ট্যাক্স, শিবপুর টোল ট্যাক্স। আমাদের বহু সমস্যা আছে, বহু সমস্যা নিয়ে আমরা বহুবার আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বসেছি, আলাপ হয়েছে, আলোচনা হয়েছে। সেই আলাপ আলোচনার মধ্যে আমরা আছি এবং সেই আন্দোলনের মধ্যেও আমরা আছি কাগজ কলমে। কিন্তু হঠাৎ আমার এই শিবপুর টোল ট্যাক্সে আগে যে টাকাটা লাগতো, আপে 190 টাকা এবং ডাউনে 100 টাকা, সেইটা হঠাৎ ডিসেম্বরের 22 তারিখ বাইপাস চালু হয়ে যাওয়ার পরে, মানে বাইপাস চালু হওয়ার পরে, অবশ্য বাইপাস আগেই চালু হয়েছিল পুজোর জন্য, কিন্তু হঠাৎ ডিসেম্বরের 22 তারিখ সেই টোল ট্যাক্স কর্তৃপক্ষ আমাদের 190 টাকার জায়গায় 350 টাকা করে দেন এবং 100 টাকার জায়গায় সেটা 180 টাকা করে দেন। এই নিয়ে আমরা বহু আন্দোলন করেছি, ডিএম, এসপি, আরটিও প্রত্যেকের সঙ্গে বসেছি, আলাপ আলোচনা করেছি, তাদের সঙ্গে আলাপ আলোচনা করেছি। আলাপ আলোচনা করেও তার কোনো সুরাহা আমরা পাইনি। সেই মুহূর্তেই ইলেকশনের নির্ঘণ্ট বেরিয়ে বলে আমরা আন্দোলন থেকে আমাদেরকে পিছিয়ে আসতে হয়। তারপরে গত 24 তারিখ আমরা এই বিষয় নিয়ে আরটি সাহেবের সঙ্গে কথা বলতে যাই, যেটা নিয়ে আবার পুনরায় টোল কর্তৃপক্ষের সঙ্গে বসে এই সমস্যার সমাধান করা হোক। হঠাৎ দেখছি 24 তারিখ বসতে গেলাম, তার আগে কিন্তু যেটা ইয়ারলি একটা 10% বাড়ে, 23 তারিখ কিন্তু অলরেডি 10 টাকা করে বেড়ে গেছিল, 350 টাকা থেকে 360 টাকা হয়ে গেছিল। তারপর আমরা 24 তারিখ বসতে যাই, 23 তারিখ ওই বাড়ানোর পরে 24 তারিখ আরটি সাহেবের সঙ্গে বসার পরে আরটি সাহেবের সমস্ত কিছু আলোচনা করার পর আরটি সাহেব বলেন যত তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব হোক আমি ডিএম সাহেবকে দিয়ে টোল কর্তৃপক্ষ রেখে একটা আলোচনা ব্যবস্থা করে কীভাবে সমস্যার সমাধান দেখা যায় করছি। ইতিমধ্যে 24 তারিখ মিটিং করার পরেই 26 তারিখ কিন্তু 10 টাকা বেড়ে গেল। সেটাকে আমরা মেনে নিয়েছিলাম, তার কারণ প্রতি ইয়ারলি এপ্রিলে বাড়ে, কিন্তু এপ্রিলে টাকাটা বাড়েনি যেহেতু ইলেকশন ছিল। তারপরে হঠাৎ ঠিক 3 দিনের মাথায় 26 তারিখ ওই 190 টাকা 360 টাকা হয়ে গেল বাইপাস চালু হওয়া মাত্র। যে বাইপাসটা আমরা ব্যবহার করি না, মাত্র 8 কিলোমিটার আমরা ব্যবহার করি 5 জনের গাড়িগুলো, স্বাগতিক জনের গাড়িগুলো 14 কিলোমিটার ব্যবহার করে, আর রামপুর জনের গাড়িগুলো 20 কিলোমিটার ব্যবহার করে। অথচ টোলের যে নির্ধারিত রেট সেটা হচ্ছে 35 কিলোমিটারের। কিন্তু তবু আমাদেরকে এই রেট দিতে হচ্ছে। হঠাৎ 23 তারিখ 10 টাকা বাড়ার পর আবার 26 তারিখ 360 টাকাটা 400 টাকা এবং 180 টাকা 200 টাকা হয়ে যায়। তাহলে 400, 200, 600, এই 600 টাকা একটা হিসাব করতে হবে না। 600 টাকাটা একবার যাওয়া একবার আসে, কিন্তু আমার বাসগুলো দুবার বহন করে যায়, দুবার বহন করতে আসে, তার মানে ডেলি 1200 টাকা। সকাল থেকে সন্ধ্যার পরে এই হিসাবটা এসে ধরে ডেলি 1200 টাকা। অতএব এই টোল ট্যাক্স দিয়ে আমাদের পক্ষে আর যাত্রী পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না। আমরা এই নিয়ে ডিএম সাহেবকে, এসপি সাহেবকে, অ্যাডিশনাল সাহেবকে, ডিএসপিকে, ট্রাফিককে, এসডিও সাহেবকে এবং এই লোকাল থানার ওসিকে আমরা চিঠি করে জানিয়েছি আগামী 3 তারিখ থেকে আমরা এই টোল ট্যাক্স বয়কট করছি। এই হচ্ছে আমাদের মূল বিষয়, এই জন্য প্রেস মিট করা। এবং আগামীকাল বেলা 10টার সময় ওই শিবপুর টোল প্লাজার ওখানে আমরা একটা পথসভা করব, মালিকরা পথসভা করব সাধারণ মানুষকে জানানোর জন্য। আপনাদের ডাকা একটাই কারণে, যাতে সাধারণ মানুষ এটাকে শুনে কোনো সমস্যার মধ্যে না পড়ে। তার কারণ আমরা 3 তারিখ থেকে আমরা টোল ক্রস করতে পারবো না এই পয়সা দিয়ে, এটাই হচ্ছে মূল বিষয়। টোল ট্যাক্স বয়কট করছেন, তাহলে কি গাড়ি কি বন্ধ রাখার সিদ্ধান্ত নিচ্ছেন? হ্যাঁ, তারা যদি আমাকে 1200 টাকার কমে যদি চলতে দেয় আমি চলব। আর যে এখন 1200 টাকা লাগছে সেই টাকাটা দিয়ে টোল ক্রস করে যাত্রীকে বহরমপুর পৌঁছে দেওয়া বা বহরমপুর থেকে তাদের গন্তব্যস্থলে নিয়ে এসে বাড়ি এসে পৌঁছে দেওয়া আমাদের পক্ষে সম্ভব হচ্ছে। অতএব স্বাভাবিক কারণে গাড়িগুলো ওখানে দাঁড়িয়ে যাবে, বাসগুলো। অতএব আমরা যাত্রী পরিষেবা দিতে পারবো, এটাই মূল বিষয়। যতক্ষণ প্রশাসন এই বিষয়টা দেখে আমাদের কম্পেনসেশনের ব্যবস্থা না করবে, যেটা বিভিন্ন জায়গায় টোল ট্যাক্সের ক্ষেত্রে লোকালের ক্ষেত্রে একটা কম্পেনসেশন থাকে, সেটা এই টোল কিন্তু আমাদের পাত্তায় দিচ্ছে না। আমাদের প্রতি যত রকমের নিপীড়ন দমন তারা করার নিজের খেয়াল প্রসঙ্গ করে যাচ্ছে।
এখান থেকে বাঁচার তাগিদে আমাদেরকে এই পথ বেছে নিতে বাধ্য হয়েছে। এর জন্য জনসাধারণের অসুবিধা হবে জানি, অত জনসাধারণের ক্ষমা চাইছি। জনসাধারণকে এটাও বলছি, আপনারাও বিষয়টা একটু ভাবুন যে আমরা কোথায় যাব। এখন কতদিনের মতো নিয়েছেন সিদ্ধান্ত? এটা তো বলতে পারছি না। 3 তারিখ থেকে আমরা টোল ট্যাক্স থেকে দূরে, অতএব প্রশাসন টোলকে নিয়ে যত তাড়াতাড়ি আমাদের একটা নেগোসিয়েশন না করতে হবে, ততদিন আমরা এই টোলের উপর দিয়ে গাড়ি চালাতে পারবো না। তো এই 1200 টাকা টোল ট্যাক্স দিয়ে আমাদের পক্ষে আর বাস চালিয়ে যাত্রী পরিষেবা দেওয়া সম্ভব নয়। মানে অনির্দিষ্টকালীন এখন হিসেবে রাখছে। আপনার নাম? আমার নাম মাফিজুর হোসেন, আমি কাজরাম বাস মালিক কল্যাণ সমিতির সভাপতি।